হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের পর্বে রয়েছে আমার নিম বেগুনের ঘন্ট। আমি কিভাবে নিম বেগুনের ঘন্ট তৈরি করলাম তা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। প্রথমে আমি এখানে দুটো বড় বড় বেগুন কেটে নিয়েছি, একটা বড় আলু, কিছু সজনে ডাঁটা, তার সঙ্গে রয়েছে অল্প পরিমাণে বড়ি। তাহলে প্রথমে আমি এখানে কড়াইতে বড়িগুলো লাল লাল করে ভেজে নিব। ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে নুন হলুদ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে বেগুনটাকেও আমি লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেগুনটা ভাজা করে নিলাম। নিম বেগুনের ঘন্ট একবার আপনারা তৈরি করে খাবেন, খুব টেস্টি এবং খুব সুস্বাদু। শীতের সিজনে সজনে ডাঁটা দিয়ে নিম বেগুনের ঘন্ট খেতে খুব ভালো লাগে। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের আলু ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নিম পাতা, প্রথমে আমি তেলের মধ্যে নিম পাতাটাকে ভেজে নিব। নিম পাতাটা একটু লাল লাল হয়ে ভেজে আসার পর এখানে আমি 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, তার সঙ্গে 2টো তেজপাতা। অল্প একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে 1 চামচ আদা বাটা দিলাম। আদাটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার 1 চামচ করে দিলাম। মশলাগুলোকে পুরো লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। মশলার সঙ্গে নিম পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করলাম। সবজিগুলোকে দিয়েও ভালো করে আমি আবারও কষাবো। সবজিগুলো কষানোর পর আমি আগে থেকে সজনে ডাঁটা একটু হাফ সিদ্ধ করে রেখেছিলাম, তাই সজনে ডাঁটাটাকে দিয়েও আবারও আমি সবজিগুলোকে একসঙ্গে ভাজবো। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি গরম জল অ্যাড করলাম। 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমার এখানে বড়িটাও সঙ্গে দিয়ে দিয়েছি। আর বলতে ভুলে গেছি, এখানে আমি একটু সাদা রাই বাটা দিয়েছি। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার।